তোর নাম কি? হ্যাঁ, বাড়ি কোনখানে? হ্যাঁ, এই ভাই জালসার কাজে দেখতে এসছে, এখানে বাড়ি। আচ্ছা, কয় টাকা চাঁদা দেবে জালসাতে? কয় টাকা চাঁদা দেবে? হ্যাঁ, শোনো শোনো, এই যে এদিকে শোনো জি, আরে পাশে এসো না। Audio Jungle. তো স্বাগত জানাচ্ছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনারাকে। তো আজকে আপনারাকে একটা জায়গা দেখাবো, জালসার প্রাঙ্গণ। শুধু জালসার প্রাঙ্গণ না, একদিকে আছে ঈদগাহা, ঈদগাহার মধ্যে হচ্ছে জালসা, আর একদিকে আছে সাহাবা, আর মধ্যখানে একটা আছে মসজিদ। তো এমন কিছু আশ্চর্য নয়, তবে আশ্চর্য ঘটনা হয়েছে আজকে থেকে 25 বছর আগে এই জায়গাটায় মানুষ দিনের বেলায় আসতেও ভয় করত। সেই জায়গাতে এত সুন্দর একটা জিনিস গড়ে উঠেছে, বাজার, মার্কেট, জালসার প্যান্ডেল। আজকে হচ্ছে জালসা, কিন্তু খুবই একটা অত্যন্ত মানে খুব তাড়াতাড়ি একটা জায়গা যে এত ডেভেলপ করবে, এত একটা ভালো পজিশনে আসবে, এটা মানে ভাবতে পারেনি কেউই। মানে দিনের আজকে তো 25 বছর আগে, তখন আমাদের ছোট অবস্থা, তখন আসতাম আমরা, তো ভয় করতো মানুষ, দিনের বেলা আসতো এই জায়গাটাতে ভয় করতো। তো দেখেন আপনারাকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারাকে এইসব জায়গায় গেলা কেমন লাগে আপনারা জানাবেন কমেন্টে। দেখতে থাকেন তো বন্ধুরা, দেখতে থাকেন। এই যে দেখেন, এই সাইডটা হচ্ছে কবরস্থান, এটা হচ্ছে পুরোটাই কবরস্থান। তারপরে দেখেন এই সাইডটা, যখন এদিকে আসলাম, এই যে এই সাইডে গাছের আড়ালে আপনাকে দেখাতে পারছি না, চারিদিকে গাছ মানুষ হয়ে গেছে। এই যে দেখেন এই পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন না, আজকে জালসা আছে, জালসার এই পুরো প্যান্ডেলটা হচ্ছে ঈদগাহা। আর বর্তমানে আমরা দেখেন মসজিদের ছাদের উপরে দাঁড়িয়ে আছি। মানে দু সাইডে হলো, এক সাইডে মানে আমি যদি পশ্চিম দিকে মুখ করি তাহলে ডান সাইডে হলো সাহাবা, বাম সাইডে হলো ঈদগাহা, আর মধ্যখানে হচ্ছে এই মসজিদ। এই দেখেন মসজিদের উপরে দাঁড়িয়ে আছি। আর এইদিকে দেখেন এই যে হাট, এই সাইডে সামনের দিকে হাট, এই যে এখানে এইদিকে এটা রাস্তা হাট। কিন্তু আসছে যে বিষয়, আজকে থেকে 25 বছর আগে একটা কিছু ছিল না, জনজীবন দিনের বেলা আসতো, মানুষ ভয় করতো। এই জায়গাটাতে কতটা উন্নত হয়েছে দেখেন। এই যে দেখেন এই যে এদিকে হাট, দেখেন এটি হচ্ছে সেই জায়গাটার মসজিদ। মসজিদটা কত সুন্দর করে তৈরি করা আছে দেখেন, মাশাআল্লাহ। এইদিকে হচ্ছে দেখেন উজুখানা, এই যে দেখেন এই উজুখানা। তারপরে এই যে দেখেন মসজিদটা কত সুন্দর করে তৈরি করা হয়। ভিতরটা দেখিয়ে দিই আপনাদেরকে, গেট লাগা আছে, গেটের ভিতরে দেখেন এই যে গেট খুলছে। এই দেখেন মসজিদটা, এটা হচ্ছে সেই জায়গাটার মসজিদ। এটি হচ্ছে কবরস্থান, সাহাবাখানার গেট। সাহাবাখানার উপরে এই দোকানগুলো তৈরি করা হয়েছে। সাহাবাখানার ভিতরে ঢুকছি, দেখেন আজকে জালসার জন্য এই যে এইখান দিয়ে লেডিস গেট তৈরি করেছে। এই দেখেন লেডিস গেট, এটা দিয়ে লেডিস যাবে তার জন্য তৈরি করেছে। এই যে দেখেন পুরোটাই এটা সাহাবাখানা, বিশাল বড় একটা সাহাবাখানা। আমার জানা মতে 10 বিঘা কি 12 বিঘা নিয়ে আছে, সম্ভবত সঠিক বলতে পারলো না। এটা সাহাবাখানা দিয়ে যে রাস্তার করে থাকার কারণে এইটুকু হচ্ছে দোকান তৈরি করেছে। এই যে এখানে চলেন আপনারাকে আরো ভালোভাবে দেখাচ্ছি ভিতর থেকে। এই যে এটা মসজিদ, মধ্যখানে এই দেখেন এটা মসজিদ। এই যে এটা ঈদগাহা, এটা হচ্ছে ঈদগাহা। আপনারাকে আবার ঘুরে ওই সাইড দিয়ে দেখাচ্ছি। আর সাহাবাটা দেখাচ্ছি, এটা এখন ওই প্যান্ডেলের জন্য, জালসার জন্য প্যান্ডেল করেছে, যার কারণে তাই। এই দেখেন এটা হচ্ছে কবরস্থান, এই জায়গাতে বিশাল বড় কবরস্থান। এটা আমাদের দানাপুর চারের মধ্যে সব থেকে বড় কবরস্থান, আর সব চাইতে বড় ঈদ। মানে দেখেন যে বর্ডার পাঁচিরটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিরটা হচ্ছে পুরো ঈদগাহা, আর এদিকটা হচ্ছে সাহাবাখানা। আর দেখেন এটা হচ্ছে মসজিদ, এই যে গাছের মধ্যে হলুদ কালার যেটা আছে, এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে বাজার, দেখেন এই যে নতুন ঈদগাহার গেট। এটা এই যে জালসা হয়, প্যান্ডেল করা হয়, পুরোটাই বিশাল বড় ঈদগাহাটা কত উন্নত, মানে কত সুন্দর করেছে। এর আগে ঈদগাহাটা অন্য জায়গায় ছিল, এখানে এনেছে
মানে যেটা পুরাতন এই দিয়ে কাটিয়ে এখানে ঈদগাহাতে যে উজুখানাটা হয় সেই উজুখানাটা দেখেন এখানে ঈদগাহার উজুখানা এখানে পুরোটাই এই যে এটা হচ্ছে এই ঈদগাহার উজুখানা দেখেন এই দেখেন এটা পুরোটাই ঈদগাহার উজুখানা। আপনি যে ভাবতে পারেন আজকে থেকে 25 বছর আগে এখানে দিনের বেলা মানুষ আসতে ভয় করতো। এই দেখেন এটা হচ্ছে ঈদগাহার বাথরুম পুরো যে ঈদগাহাটা জুড়ে প্যান্ডেল। এই যে মসজিদটা দেখেন এখানে মসজিদের ওই পার্শ্বে হচ্ছে সাহাবা এই পার্শ্বে ঈদগাহ। ঈদের উপরে আমি এখন ঈদগাহের উপরে দাঁড়িয়ে আছি। এখানে যে কবরস্থানের ওই জানাজা পড়ায় এই ঠিক এই জায়গাটাতেই কবরস্থানে জানাজা পড়ায়। এই যে দেখেন মসজিদটা দেখেন এখানে আর এই যে পুরোটাই এখন ঈদগাহাতে প্যান্ডেল করা আছে পুরোটাই পুরো ঈদগাহটাই প্যান্ডেল বিশাল বড় ঈদগাহ বিশাল বড় প্যান্ডেল। আজকে এই ঈদগাহতে জালসা আছে যার কারণে এই যে খুব সাজা গুজা প্যান্ডেল হচ্ছে খুব এখানে ছেলেবেলা। কি খবর দেখছো? কি ব্যাপার খুব ব্যস্ত নাকি? এই রাখছো দেখেন সব ছেলেপিলা প্যান্ডেলের জন্য যে রাস্তা তৈরি হয় এটা দিয়ে পুরোটাই রাস্তা তৈরি হয় রাস্তা যাবে ছেলেপিলা কাজ করছে সব দেখেন। দেখতে থাকেন এই দেখেন এটা হচ্ছে মেন প্যান্ডেল। এখানে সাজুগুজু চলছে মোটামুটি এখনো অনেকক্ষণ লেট হয়ে যাওয়ার সাথে সব জায়গা পিলা দেখতে এসছে। এই যে প্যান্ডেলের সরঞ্জাম সব পড়া আছে এখানে। এই দেখেন সেই স্টেজ হচ্ছে এইটুকু। রাত্রে আপনারাকে দেখাবো একটু বারে জালসা শুরু হবে তখন জালসা তো শুনতে পারবো না আপনার আগে কিন্তু দেখাবো জালসা। কি কাজে লাগবে এগুলা? হ্যাঁ খুব ব্যস্ত নাকি? এই যুবক ছেলেরাই ইসলামের প্রচার জন্য জালসা তৈরি করছে। কতটা খাটছে দেখেন। সারাদিন খাওয়া দাওয়া করেছে কিনা উপর বেলায় ভালো জানে কিন্তু সারাদিন এভাবে খাটছে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ না খেয়ে কাজ করছো? দেখেন দেখতে দেখেন মামা ও মামা তো ব্যস্ত নাকি? জালসা ইসলাম প্রচারের উদ্দেশ্য হয় ভাই কিন্তু দুঃখের বিষয় জালসাতে মেলা বসে জালসারা যতটা উপকার করে তার থেকে অবনতি করে। তো দেখেন কতটা মেলা বসে আজকে দুঃখের বিষয়। হ্যাঁ বিশাল বড় মেলা আইটেম আচ্ছা তো লোক আছে বিরিয়ানি দোকান। কিসের দোকান দাদা? কিসের দোকান হবে? চাউমিনের? বাদাম কত করে দাদা? 20 টাকা সব। যে কোনো জায়গাতে আছে। হ্যাঁ ভাইরা এই যে জালসাতে কতটা পরিশ্রম কতটা মানে অর্থ সাহায্য করে এই জালসা মানে উত্তোলন করছে। তো
কমিটির এক ভাইকে পেয়েছি, ওর কাছ থেকে শুনি। তো বলো ভাই, কতদিন থেকে জালসার আন্দোলন চলছে? আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আজকে প্রশ্ন ছুড়ে দিলাম। আপনারা অবশ্যই লাইক করে আর কমেন্ট করে ফলো করে ধন্যবাদ করবেন এই আইডিটাকে। তো আমাদের কথা হচ্ছে কি, আমরা এই 4টা গ্রাম নিয়ে একটা গঠিত জালসা হয়েছে দেওনাপুর নতুন ঈদগাহ, অর্থাৎ দেওনাপুর আইনলাট, অর্থাৎ আমাদের দেওনাপুর বসুন্ধরা থানার অঞ্চল থানার আন্ডারে, বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো আমরা কোলাদিপাড়া অর্থাৎ হাঁসুপাড়া, অর্থাৎ ধাপিপাড়া, অর্থাৎ মুন্সিহাজিপাড়া, অর্থাৎ চাল্লাকপাড়া, মানে একটাই গ্রাম 3-4টা নাম। তো আমরা এই গ্রামের প্রত্যেকটা পাশে একটা ঈদগাহ আর পাশে একটা সাহাবা, এটা পেয়ে আমাদের একদম বুকটা গর্বিত। তার সাথে সাথে এই জালসাটা পেয়ে আমরা খুব আনন্দিত। প্লাস আমাদের দেওনাপুর এলাকাবাসীর কাছে আমরা প্রশ্ন ছেড়ে দিলাম কি, যে ভিডিওটা ছাড়বে আমাদের মুজিবুর রহমান ভাই, তিনাকে আমার পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা যে এই জায়গাটায় এসেছি, তো আপনাদের কিছু তুলে ধরার জন্য এই জালসাটা 1 মাস ধরে আমরা পরিশ্রম করার ফলে আজকে জালসাটা উপস্থাপন হবে। কিন্তু আমরা যে তুলে তুলে পয়সাটা জড়ো করেছি গ্রামগঞ্জ থেকে তুলে নিয়ে এসে, তো আমাদের কাছ থেকে যে মোটা পয়সা গেলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে চলে যায়। তো আমরা কিসের জন্য জালসা করছি? আমরা একটা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য। কিন্তু যারা ইসলাম প্রচার করতে আসে, তারা বড় বড় মাওলানারা 25,000 করে আমাদের কাছ থেকে ডিমান্ড করে। সেই ডিমান্ডটা কেন করছে? তো আপনারা পাবলিক অবশ্যই প্রশ্ন করবেন, আমরা কমেন্টের জবাব অবশ্যই দেবেন। কিন্তু আমরা যে এত টাকা জড়ো করে, যে এত খরচা করে প্যান্ডেল করছি মানুষের পাঁচক্ত নামাজ পড়ার জন্য, মানুষের জীবনের দৈনন্দিন জিনিস তুলে ধরার জন্য, যাতে মানুষ শিখতে পারে, নামাজের দিকে আসতে পারে, দিন সম্বন্ধে বুঝতে পারে, দিন কী জিনিস, হালাল হারাম কী জিনিস, সেগুলো বুঝতে পারে। সেই উপলক্ষে আমরা যে জালসাটা করাচ্ছি। কিন্তু ওই জালসাগুলো যে করাচ্ছি, তো জালসাগুলো শুনে অবশ্যই আমল করার চেষ্টা করবেন। আর এখানে যে 25,000 30,000 করে এক একটা করে মামলা নিয়ে যাচ্ছে, তো সেই উপলক্ষে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এবং আমাদের মুজিবুর রহমানের আইডিটাকে অবশ্যই ফলো করে, লাইক করে ধন্যবাদ করে দেবেন। ফলো করলে ফলো অবশ্যই রিটার্ন দেবেন। তো যাক ভাই, খুব ভালো একটা আমাকে শোনা, আমি এরকম একজনকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। ধন্যবাদ ভাই।